এদেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের কাছে আমার আবেদন, আপনারা যার যার দলের অশালীন উক্তিকারী নেতাদের এখনই থামান। অমার্জিত ও লাগামহীন বক্তব্য থেকে সন্ত্রাসী মানসিকতার উৎপত্তি হয়ে থাকে। শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে সমাজকে বিভক্ত করেই সব গণহত্যার পক্ষে বৈধতা সৃষ্টি করতেন। 2006 সালের 28 অক্টোবর ঢাকায় টেলিভিশন ক্যামেরার সামনে লগি বৈঠার নৃশংসতা থেকে পরবর্তী গণহত্যার বীজ অঙ্কুরিত হয়েছিল। আজ পর্যন্ত সেই হত্যার বিচার হয়নি। এই বিচারহীনতাই সমাজকে ক্ষয়প্রাপ্ত করে অবধারিত ধ্বংসের দিকে নিয়ে যায়। 2013 সালে আমার দেশ রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে রক্ষা করার জন্যই শাহবাগে ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে একাকী লড়াই করা দুঃসাহস দেখিয়েছিল। সুশীল ও মিডিয়া জগতে সেই সময় যারা বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার বয়ান ও পাটাতন নির্মাণে সোৎসাহে অংশ নিয়েছিলেন, তাদের অনেকেই এখন ভোল পাল্টে বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছেন। তাদের প্ররোচনায় জাতীয়তাবাদী দল তার মূল আদর্শ থেকে বিচ্যুত হচ্ছে কিনা সেটা দলটির নীতি নির্ধারকদের বিবেচনার বিষয়। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের সরকারের ব্যর্থতায় প্রয়োজনীয় সংস্কার সাধনে ধীর গতি এবং সংস্কার অসমাপ্ত রেখেই ক্ষমতায় যাওয়ার জন্য কোনো রাজনৈতিক দলের উদগ্র ও অশোভন ব্যগ্রতা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অতি অল্প সময়ের মধ্যে বিনষ্ট করেছে। এই অনৈক্যের দায় কম বেশি সবাইকেই নিতে হবে। এর ফলে সমাজে যে অস্থিরতা তৈরি হয়েছে তারই বিষময় ফল আমরা কদিন আগে পুরনো ঢাকায় প্রত্যক্ষ করেছি। সেদিন যে নৃশংসতার সঙ্গে দিনে দুপুরে নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তার সঠিক বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। ভিডিওতে হত্যাকারীদের দেখে আমার কাছে মানুষ বলে মনে হয়নি। এই চরিত্রের কর্মীর নামে সন্ত্রাসীরা বিএনপির ভয়ঙ্কর বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা দ্রুত বেগে 2006 সালের মতো অরাজক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি কিনা এই প্রশ্ন আজ সবার। সেই সময় আমাদের প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্র একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক ভূ রাজনীতি ও অভ্যন্তরীণ অরাজক পরিস্থিতির সুযোগ গ্রহণ করেছিল। দেশীয় এজেন্টদের মাধ্যমে সেই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে দীর্ঘকালের জন্য বাংলাদেশের জনগণ অধিকারহীন হয়ে পড়েছিল এবং রাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছিল। বাংলাদেশের অকুতভয় তরুণ ছাত্র জনতা মহান জুলাই বিপ্লবে অকাতরে জীবন বিলিয়ে দিয়ে জনগণের হারানো অধিকার এবং দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে। মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল গণতন্ত্র এবং প্রকৃত স্বাধীন দেশ গঠন করতে না পারলে আমরা সেই সব দেশপ্রেমিক ও লড়াকু তরুণদের রক্তের সঙ্গে বেইমানি করব। জুলাই বিপ্লবের বৃহত্তর ঐক্য ধরে রাখার জন্য বাংলাদেশের বৃহত্তম দল হিসেবে বিএনপির সর্বাধিক দায়িত্ব থাকলেও সেই গুরুদায়িত্ব তারা কতখানি পালন করেছে সেই বিবেচনা দলের শীর্ষ নেতৃত্বের। পুরনো ঢাকার নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির নীতি নির্ধারকদের সারা দেশে দলের ক্রিমিনালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি গণমাধ্যমে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা পরিস্থিতিকে বিষময় করে তুলেছেন তাদের ব্যাপারেও সিদ্ধান্তে আসা উচিত। জামায়াতে ইসলামী, এনসিপি সহ সব দলকে রাজনৈতিক বক্তব্যে শিষ্টাচার রক্ষা করার আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ সমাবেশে যেসব অশালীন ভাষা ও স্লোগান ব্যবহার করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। ভুলে যাবেন না, আওয়ামী ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ ও তাদের দালাল গোষ্ঠী আপাতত পরাজিত হলেও আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজ জুলাই বিপ্লবের আইকন আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী। জাতির কি দুর্ভাগ্য, 1 বছরের মধ্যেই বিপ্লবের সহযোদ্ধারা একে অপরকে খতম করার মিশনে নেমেছেন। ক্ষমতার জন্য অস্থির হয়ে তারা দেশ ও জাতিকে কঠিন সংকটে ফেলে দিয়েছেন। ইতিহাস আমাদের ক্ষমা করবে না।